একদিন মিঠির বয়ফ্রেন্ড মিঠিকে কল করে। হ্যালো বাঁধন, বলো, তুমি আমাকে ফোন করলে যে? আসলে আমি তো তোমাকে খুব মিস করতেছিলাম, তাই ভাবলাম একটু কল করি। ও তাই, মিস করছিলে? মিস করলে কল করতে হয় বুঝি? হ্যাঁ, মিস করলে কল করতে হয়, এটাও কি তুমি জানো না? না গো, আমি তো জানতাম না, এবার তোমার থেকে জেনে নিলাম। ঠিক আছে, আমি এবার থেকে তোমাকে যখনই মিস করব তখনই কল করব, কেমন? আইসক্রিম, আইসক্রিম নেবেন? ও ওয়াও, আইসক্রিমওয়ালা! এই বাঁধন, আমি না রাখছি, আইসক্রিমওয়ালা এসছে তো, আমি না একটা আইসক্রিম খেয়ে আসছি, কেমন? কি বললে তুমি? আইসক্রিম খেতে যাচ্ছ? সত্যি? তুমি কি নিজের খেয়ালটুকু রাখতে পারো না? আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, আইসক্রিম খেতে হবে না তোমাকে। আমি কি বাচ্চা নাকি যে নিজের খেয়ালটা রাখতে পারবো না? একটা আইসক্রিম খেলে না কেউ অসুস্থ হয়ে যায় না, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চাদের মতোই তো করো। তোমার খেয়াল তুমি নিজে রাখতে পারো না, সবসময় তোমার খেয়াল আমাকেই রাখতে হয়। তুমি আইসক্রিম খাবে না বলে দিলাম। এই রাখো তো রাখো, আমার না তোমার সাথে প্রেম করাটাই উচিত হয়নি, শুধু সব কিছুতে বাধা দেবে, যত সব। হ্যাঁ কণিকা, বল। এই মিঠি, সেই তখন থেকে তোকে ফোন করে যাচ্ছি আমি, তুই কোথায় ব্যস্ত ছিলিস রে এতক্ষণ? এই তো বাঁধনের সাথে কথা বলছিলাম রে। কি ভালো রে, তোর একটা বয়ফ্রেন্ড আছে, তোরা সবসময় কথা বলিস, নিজেদের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারিস। জানিস, আমিও ভাবছিলাম আমারও যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তোদের মতো প্রেম করতে পারতাম। বাঁধন তোর কত কেয়ার করে রে, আমারও যদি একজন থাকতো না কেয়ার করার মতো। কেয়ার করে না ছাই, প্রেম করছিস না বেঁচে গেছিস, প্রেম করলে বুঝতিস কি জ্বালা। এই তুই চুপ কর তো, তোর আছে তো, তাই তুই এটার মূল্য এখন বুঝতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ, তুই যা না, গিয়ে প্রেম কর, তোর তো নেই তাই বুঝছিস না প্রেম করার কি জ্বালা। এই দেখুন, দুই বান্ধবীর মধ্যে তর্ক লেগে গেছে, ওরা তর্ক করতে থাকুক, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানান কোনটা উচিত আর কোনটা অনুচিত।